বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে আলালের ঘরের দুলালকে, মানে একটি ধনী পরিবারের কুদ্দুস নামের একটি ছেলেকে, যে তার স্কুল জীবন হাবাগোবা বলদ আর ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়েই পার করে। আর এখন সে কলেজে উঠবে, তাই তার বাবা মা তাকে চালাক চতুর বানানোর জন্য একজন মহিলাকে ভাড়া করে। যেই মহিলার কাজ হবে তাকে চালাক চতুর বানিয়ে তার সাথে ডেট করে তার গুহার দর্শন করিয়ে তাকে স্বর্গে পৌঁছে দেওয়া। শেষ পর্যন্ত কি হবে? ছেলেটি কি পারবে মহিলার ক্ষেতে মূলা চাষ করে নিজেকে সফল চাষী হিসেবে পরিণত করতে? তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সেলিনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে নিজের ঘর থেকে বের হয়ে চিল্লাচিল্লি করতে থাকে। আসলে লরি নামের একজন সরকারি ব্যক্তি সেলিমার গাড়িটি সিজ করে নিয়ে যাচ্ছিল, কারণ সে তার বাড়ির লোন পরিশোধ করতে পারেনি। আসলে সেলিনার মা সরকার থেকে লোন করে বাড়িটি বানিয়েছিল, যা পরিশোধ না করেই সে মারা গেছে। তাই এখন তাকেই বাড়িটির লোন পরিশোধ করতে হবে। সেলিনা দিনের বেলায় একটি বারে কাজ করত, আর রাতের বেলায় উবার ড্রাইভিং করে একটু একটু করে লোন শোধ করছিল। আর এখন যদি গাড়িটা তার কাছ থেকে চলে যায় তাহলে সে তার বাড়ির লোন শোধ করতে পারবে না। তাই সে লরি নামের সেই লোকটিকে মাখন লাগাতে থাকে। আসলে লরি ছিল সেলিনার 1 ডজন বয়ফ্রেন্ডের মধ্যে একজন, যার সাথে কিছুদিন আগেই তার ব্রেকআপ হয়ে গেছে। সেলিনা তখন লরিকে তাদের পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়, কিন্তু তখনই বাড়ির ভেতর থেকে একটা তাগড়া যুবক বের হয়ে আসে, আর সে তার সুদর্শন দেহের ভেলকি দেখাতে থাকে। এটা হলো তার নিউ বয়ফ্রেন্ড। সেলিনার চোখ তার দিকে পড়লেই সে পোল্টি মারা শুরু করে। মানে সে তখন লরিকে বলে এটা আমার কাজিন হয়। তখনই সেই সুঠাম দেহের অধিকারী সেলিমার ডালিম হাতিয়ে প্রমাণ করে দেয় সে মিথ্যে কথা বলছে। তখনই সে কট খেয়ে যায়, আর এটা লরি দেখে বুঝে যায় সেলিনা তাকে মফিজ বানাচ্ছে। তাই সে রাগ করে সেখান থেকে তার গাড়িটি নিয়ে চলে যায়। তো সেলিনার কাছে গাড়ি না থাকায় সে স্কেটিং করতে করতে তার কাজে যাচ্ছিল। তখনই একটি শপের পাশে সে তার গাড়িটি দেখে। সে সেটা চুরি করে নিয়ে পালিয়ে যেতে চায়। সে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দেয়, কিন্তু সে গাড়ির সামনে লাগানো রশিটা খুলতে ভুলে যায়, যার ফলে সে গাড়ি নিয়ে সেখানেই থেমে থাকে। আর তখন লরি সেখানে চলে আসে, আর সে তার গাড়িটা উপরের দিকে উঠিয়ে দেয়, যার ফলে সেলিনার প্ল্যানটা আবার ভেস্তে যায়। তো এরপর সে স্কেটিং করতে করতে তার কাজে চলে আসে। সেলিনা তার বেস্ট ফ্রেন্ড যারা আর তার স্বামী টমকে তার দুঃখে ভরা কাহিনী শোনায়, যা শুনে তারা অনেক আফসোস করতে থাকে। যারা তখন মোবাইল নিয়ে ঘষামাজা করছিল, তখনই তার সামনে একটা অ্যাড চলে আসে। সে সেলিনাকে সেই অ্যাডটা দেখায়, যেখানে এক ধনী পরিবারের 19 বছরের আলালের ঘরের দুলালের জন্য একজন গার্লফ্রেন্ড ভাড়া লাগবে। আর এই কাজের জন্য সেই ধনী পরিবার একটি গাড়িও উপহার হিসেবে রেখেছে। সেলিনার বয়স 32 বছর। সেই ছেলের থেকে অনেকটাই বড় ছিল। তারপরও সে গাড়িটির জন্য কাজটি করতে রাজি হয়ে যায়। এছাড়া তার কাছে আর কোনো অপশনও ছিল না। তারপর সে স্কেটিং করতে করতে সেই ধনী পরিবারের বাড়িতে চলে আসে ইন্টারভিউ দিতে, যেখানে ছেলেটির বাবা জানায় তাদের 19 বছরের একটি ছেলে রয়েছে, যে কখনো ঘর থেকে বের হয় না। স্কুলের কোনো বন্ধুর সাথেও সে কথা বলে না। সিঙ্গারা, পান, বিড়ি, মুলা জুস তো দূরে থাক, তার যৌবনে লাড়াচাড়াও দেয় না, যার কারণে তার একটা গার্লফ্রেন্ড পর্যন্ত নেই। সে কোনো পার্টিতে যায় না। ইউটিউবে শর্টস আর ইনস্টাগ্রামে রিল দেখে হ্যান্ডেল মারতে থাকে। আর এভাবে চলতে থাকলে সে কিভাবে কলেজে গিয়ে নিজেকে ম্যানেজ করবে, এই সকল বিষয় নিয়ে তার বাবা মা অনেক চিন্তিত ছিল। তারা বলে আমরা চাই তুমি আমার ছেলেকে তোমার ক্ষেতে মূলা চাষ করতে দাও, আর তাকে একজন চালাক চতুর সফল চাষী হিসেবে পরিণত করো। আর যেদিন আমাদের ছেলে একজন সফল চাষীতে পরিণত হবে, সেদিন আমরা তোমাকে একটি গাড়ি উপহার দেব, যে গাড়িটা তুমি গেট দিয়ে ঢোকার সময় দেখেছো। তো তাদের কথা শুনে সেলিনা তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে কুদ্দুসকে প্রেমের ফাঁদে ফেলে তার চরপরা খেতে মূলা চাষ করাবে। এরপর সেলিনা কুদ্দুসকে ফলো করে তার পেট শপে, মানে যেখানে কুত্তা বিলাই বেচা কেনা হয়, সেখানে চলে আসে। তারপর সে কুত্তা কেনার বাহানায় কুদ্দুসের সাথে দেখা করে। এরপর সে কুদ্দুসকে পটানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিকে কুদ্দুস তাকে ভাও দিচ্ছিল না। তারপর সেলিনা তার স্পেশাল হাতিয়ার তার ডালিম নিয়ে ফ্যাশন শো করতে শুরু করে, যা দেখে এই বলদ ছেড়ার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই জন্য কুদ্দুস একটা বাহানা বানিয়ে সেখান থেকে পগারপার হতে চায়, কিন্তু সেলিনা তার সাথে আঠার মতো লেপটে থাকে। সেলিনা তাকে বলে সে তাকে বাড়িতে পৌঁছে দেবে। কুদ্দুস না চাইলেও সেলিনা তার সাইকেলটা তার ভ্যানে তুলে নেয়। তো এরপর তারা যখন যাচ্ছিল, তখন সেলিনা মজা করে কুদ্দুসকে বলে সে তাকে কিডন্যাপ করেছে, যা শুনে কুদ্দুসের তলা ফেটে যায়। সে পিছনে তাকিয়ে কিছু অস্ত্র দেখতে পায়, যা দেখে সে ভেবেই নেয় সেলিনা তাকে কিডন্যাপ করেছে। এরপর কুদ্দুস দেখে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আসলে সেলিনা কুদ্দুসকে তার বাসায় নিয়ে যাচ্ছিল, আর গাড়ি থামতেই কুদ্দুস সেলিনার চোখে পেপার স্প্রে করে। তখন সেলিনা চিল্লাতে চিল্লাতে
বলতে থাকে সে তাকে কিডন্যাপ করেনি, সে তার সাথে মজা করেছে আর সে তার সাথে ডেটে যেতে চায়। কুদ্দুস তার ভুল বুঝতে পারে, তাই সে বাগানে থাকা পাইপ দিয়ে সেলিনাকে গোসল করিয়ে দেয়। এরপর কুদ্দুস রাতে তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে, সেলিনা তাতে রাজি হয়ে যায়। তো এরপর রাতে সেলিনা কুদ্দুসের জন্য একটি ক্লাবে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর কুদ্দুস সেখানে চলে আসে, যাকে দেখে সেখানে থাকা সবাই হাসাহাসি করতে থাকে, কারণ সে ব্লেজার তো পরেছিল কিন্তু প্যান্টটা পরতে ভুলে গেছে। সেলিনা তার এই প্রতিভা দেখে তার অনেক প্রশংসা করে। এরপর ওয়েটার আসার পর সেলিনা তাদের জন্য মুলার জুস আনতে বলে, কিন্তু কুদ্দুস বলে সে মুলার জুস খায় না, তাই সে তার জন্য একটা মালাই মেরে চা আনতে বলে। এরপর আমরা দেখতে পাই সেলিনা কুদ্দুসকে জোর করে মুলার জুস খাওয়াচ্ছে, আর তখনই সেখানে সেলিনার এক্স বয়ফ্রেন্ড চলে আসে, যে সেলিনাকে তার বিয়ের আংটি দেখায়। আর কুদ্দুসের সামনেই তাদের দুজনের কামলীলার খাতা খুলতে থাকে। সে বলতে থাকে সে সেলিনার ডালিম নিয়ে অনেক লাড়াচাড়া করেছে, যা শুনে কুদ্দুসের উপর তেমন একটা প্রভাব পড়ে না, কারণ সে নেশার ঘরে ছিল। এরপর সে কুদ্দুসকে নিয়ে বিচে চলে আসে। সেলিনা জামা কাপড় খুলে পানিতে নেমে যায়, যা দেখে কুদ্দুসের জ্বর উঠে যায়, আর যার ফলে সে ঠান্ডা হবার জন্য সেলিনার সাথে গোসল করতে নেমে যায়। তখনই সেখানে কিছু দুষ্টু বাচ্চারা চলে আসে, যারা তাদের কাপড় নিয়ে চলে যাচ্ছিল। সেলিনা না করার পরও তারা তার কথা শোনে না, তাই সেলিনা উঠে গিয়ে তাদেরকে উদুম কেলানি দেয়। কুদ্দুস বেচারা পানিতেই ডুবে থাকে, যা দেখে সেলিনা রেগে গিয়ে গাড়িতে চলে আসে। কুদ্দুস সেলিনার রাগ ভাঙানোর জন্য জামা কাপড় না পরে গাড়ির উপরে উঠে বসে, আর তখন সেলিনা ওই অবস্থায় গাড়ি চালাতে শুরু করে। এই অবস্থায় পুলিশের একটা টিম তাদেরকে দেখে ফেলে আর তাদের পিছু করতে শুরু করে। সেলিনা তখন ভয় পেয়ে যায়, কারণ ধরা পড়ে গেলে তার ড্রাইভিং লাইসেন্সটা ক্যান্সেল করে দেবে, তাই সে পুলিশদের সাথে রেস করতে থাকে। আর একটা সময় ট্রেনের কারণে সে পুলিশদের হাত থেকে রক্ষা পায়। তো যাই হোক, এরপর সেলিনা কুদ্দুসকে তার বাসায় নিয়ে আসে। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সে কুদ্দুসকে ইমপ্রেস করার চেষ্টা করে। আসলে এমন সুযোগ আমাদের মতো পোলাপাইনেরা খুবই কমই পায়, কিন্তু এই বলদ এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করে। সেলিনা চাচ্ছিল কুদ্দুস যেন তার গুহায় মলম লাগিয়ে তার গুহা লাল করে দেয়, কিন্তু কুদ্দুস তার গুহায় মলম না লাগিয়ে নিজের পিঠ চুলকাতে থাকে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই কুদ্দুসের পিঠে চুলকানি হওয়ায় সেলিনা উল্টো তার পিঠে সারা রাত ধরে মলম লাগায়। তো এরপর তারা দুজনে অনেক গল্প স্বল্প করে। আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তারা অনেক ঘুরোঘুরি করে আর বিভিন্ন গেম খেলে সময় কাটায়। ধীরে ধীরে তারা একজন অপরজনের অনেক ভালো বন্ধু হয়ে যায়। এর মধ্যে একদিন কুদ্দুস সেলিনাকে প্রথমবারের মতো কিস করে, আর এর ফলে আমরা বুঝতে পারি তার যৌবন লাড়াচাড়া দিতে শুরু করেছে। তারা ডেট করার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তারা ডিনার করার সময় কুদ্দুসের ফ্যামিলি ফ্রেন্ড নাতাশা সেখানে চলে আসে। নাতাশা কুদ্দুসকে তার বাসায় পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে চলে যায়। এদিকে তাদের দুজনকে একসাথে দেখে সেলিনা অনেক জ্বলতে থাকে, যে কারণে সে কুদ্দুসকে রাগাবার জন্য বলে সে গ্রীষ্মকাল শেষ হলে এখান থেকে চলে যাবে আর তাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। যা শুনে কুদ্দুস তখন রেগে মেগে নাতাশার পার্টিতে চলে যায়, আর সেলিনা তখন কুদ্দুসের পিছন পিছন সেই পার্টিতে ঢুকে যায়। সে কুদ্দুসকে সব জায়গায় খুঁজতে থাকে। তারপর সে দোতলায় একটি রুমে কুদ্দুসকে খুঁজে পায়, যেখানে নাতাশা তাকে মাতাল করে তার খাতা খুলতে চাচ্ছিল। সেলিনা তখন কুদ্দুসের নেশা কাটানোর জন্য ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত দিয়ে বমি করায়। তখনই সেখানে নাতাশার প্যারেন্টস চলে আসে আর সেলিনাকে অপমান করতে থাকে। কুদ্দুস তখন সেলিনার অপমান সহ্য করতে না পেরে নাতাশার বাবাকে ঘুষি মারতে গেলে ঘুষিটা লাগে সেলিনার গলায়। এরপর কুদ্দুস গাড়ির মধ্যে সেলিনার কাছে ক্ষমা চায় আর বলে সে তার ক্ষেতে মূলা চাষ করবে। সে তাকে পারমিশন দেয়, কিন্তু সে খেয়াল করে তার নেশা এখনো কাটেনি, তাই সে কুদ্দুসকে বলে নেশা কাটার পর সে তার ক্ষেতে মূলা চাষ করতে দেবে। তো পরদিন সকালে আমরা কুদ্দুসকে অনেক খুশি দেখতে পাই, কারণ সে আজ প্রথমবারের মতো সেলিনার ক্ষেতে লাঙল চালাবে। কুদ্দুস তার বাবা মাকে বলে সে আর কলেজে পড়বে না, কারণ সে সেলিনা নামের একটি মেয়ের প্রেমে পড়ে গেছে, আর সে বাবার হোটেলে খেয়ে বসে তার লাইফটা এনজয় করতে চায়। এই কথা শুনে তার বাবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। ছেলেকে চালাক বানাতে গিয়ে সে ধরা খেয়ে গেছে। তো এরপর সে সেলিনাকে ফোন করে আর কুদ্দুসকে কলেজে যাওয়ার জন্য রাজি করতে বলে। ওদিকে কুদ্দুস তখন গাড়িতে বসে গাড়ির টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করছিল। তখনই সে সেলিনা আর তার বাবার ফোন কলের সাথে কানেক্ট হয়ে যায় আর তাদের সকল কথাবার্তা শুনে ফেলে। সে অনেক ইমোশনাল হয়ে যায়। সে ভাবতেই পারে না সেলিনা তার সাথে এমনটা করবে। তো এরপর সে রেগে গিয়ে তার বন্ধুকে নিয়ে সেলিনার উপহারে সেই গাড়িটা ভাঙতে শুরু করে আর গাড়িটার বেহাল অবস্থা করে দেয়। এরপর কুদ্দুস সেলিনার ক্ষেতে মূলা চাষ করার কথা সেলিনাকে বলে, আর সেলিনাও তার খরা পড়া ক্ষেতে মূলা চাষ করতে দিতে চায়। কুদ্দুস চাষি না হওয়াতেও মূলা চাষ করবে, আর প্রথমবারের মতো
সে কারো খেতে মূলা চাষ করছে, তাই প্রথমবার খেতে পা দিতেই তার পানি ঝরে যায়। তো এরপর সব কাজ শেষ হয়ে যাওয়ার পর কুদ্দুস সেলিনাকে সবকিছু বলে দেয় যে তার বাবা সেলিনাকে ভাড়া করেছে, এটা সে জানতো, আর তার জীবন থেকে সেলিনাকে চলে যেতে বলে। এদিকে কুদ্দুসের বাবা মা সেই ভাঙা গাড়িটা সেলিনাকে দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তো এরপর কয়েক মাস কেটে যায়। সেলিনা তার ভাঙা গাড়ি দিয়েই কঠোর পরিশ্রম করে তার বাড়ির লোন পরিশোধ করে। এক সময় সে তার নিজের ভুলটা বুঝতে পারে, তাই সে কুদ্দুসকে খুঁজতে খুঁজতে তার কলেজে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর সে কুদ্দুসকে পেয়ে যায় আর তার কাছে মাপ চাইতে থাকে, কিন্তু কুদ্দুস তাকে মাফ না করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে থাকে। আর সেলিনাও নাছরবান্দি, সে কুদ্দুসের গাড়ির উপরে উঠে পড়ে, যে কারণে কুদ্দুস তার গাড়ি জোরে চালাতে শুরু করে আর একটা সময় গাড়ি নিয়ে সমুদ্রে নেমে যায়। তো এরপর তারা দুজন ইমোশনাল হয়ে গেলে কথাবার্তা বলে নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলে আর তারা আগের মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়। তো এরপর আমরা কুদ্দুসকে তার গাড়ি বস্তা প্যাক করতে দেখি। সে ক্যালিফোর্নিয়ার একটি কলেজে যেতে রাজি হয়েছে আর সেলিনাও তাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।